আপনারা অনেকে হয়তো গাছের রাসায়নিক সার দিচ্ছেন, জৈব সার দিচ্ছেন, গাছে মাইক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছেন, গাছে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সবই প্রয়োগ করছেন, তবুও গাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। আমরা মাটিতে যা ফার্টিলাইজার প্রয়োগ করছি তার অধিকাংশই মাটিতেই রয়ে যাচ্ছে, সামান্য পরিমাণ গাছ গ্রহণ করতে পারছে। মাটিতে রয়ে যাওয়া এই পুষ্টি মৌলগুলো যাতে গাছ গ্রহণ করতে পারে, এর জন্য আমাদের প্রয়োগ করতে হবে মাইক্রোরাইজা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই মাইক্রোরাইজা নিয়েই আজকে ডিটেলসে আপনাদের সামনে কথা বলবো। কি কাজ করে এই মাইক্রোরাইজা, কিভাবে গাছকে হেল্প করে, কি পরিমাণে আমরা ব্যবহার করব, কখন ব্যবহার করব এবং কি উপায়ে ব্যবহার করব, ডিটেলসে আজকের ভিডিওতেই সবকিছুই আলোচনা করা হবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, এই মাইক্রোরাইজা কি? মাইক্রোরাইজা শব্দটিকে ভাঙলে পাওয়া যায় মাইক্রো আর একটা রাইজা। মাইক্রো কথার অর্থ ছত্রাক আর রাইজা কথার অর্থ উদ্ভিদের মূল। এই মাইক্রোরাইজা হলো একটি উপকারী ফাঙ্গাস যেটা উদ্ভিদের মূলের সাথে সহাবস্থান করে, উদ্ভিদ থেকে এ খাবার পায় আর উদ্ভিদকে মাইক্রোরাইজা পুষ্টিমূল্য প্রদান করে। চলুন এই মাইক্রোরাইজা কিভাবে আমাদের গাছকে সাহায্য করে, কেন আমরা মাইক্রোরাইজা ব্যবহার করব, সেগুলো একটু জেনে নিই। চাষের ক্ষেত্রে এই মাইক্রোরাইজার গুরুত্ব অপরিসীম। চলুন আমরা একে একে দেখে নিই কেন আমরা এই মাইক্রোরাইজা ব্যবহার করব এবং গাছকে এ কিভাবে সাহায্য করতে পারে। প্রথমত, মাইক্রোরাইজা ব্যবহার করলে মাইক্রোরাইজা জালের মতন একটা জালিকা তৈরি করে মূলের চারিপাশে, এগুলোকে হাইপি বলা হয়। এই হাইপি বিস্তৃতি অনেক দূর, যেখানে শিকড় পৌঁছাতে পারে না সেখানেও এই হাইপি পৌঁছে যায়, ফলে আরও বেশি জল এবং আরও বেশি পুষ্টি শোষণ করে এই হাইপি গাছকে প্রদান করে। ফলে এই মাইক্রোরাইজার ব্যবহারের জন্যই কিন্তু গাছ আরও বেশি জল এবং আরও বেশি পুষ্টি মাটি থেকে শোষণ করতে পারে এবং এই প্রক্রিয়াকেই বলা হয় রুট এক্সটেনশন। দ্বিতীয়ত, গাছকে আরও বেশি পুষ্টিমূল্য প্রদান করে। অনেক সময় মাটির মধ্যে ফসফরাস, জিঙ্ক, কপার অনেক পরিমাণে থাকলেও গাছ সেগুলো গ্রহণ করতে পারে না। মাইক্রোরাইজা এই ফসফরাস, জিঙ্ক, কপার বা অন্যান্য পুষ্টিমূল্যকে ভাঙে এবং গাছকে প্রদান করে। দেখা যায় এই মাইক্রোরাইজা ব্যবহারের ফলে ফসফরাসের গ্রহণ ক্ষমতা 30% থেকে 50% অবধি বেড়ে গেছে এবং ফসফরাস আরও পরিমাণে গ্রহণ করা বা অন্যান্য পুষ্টিমূল্য আরও অতিরিক্ত গ্রহণ করার ফলে গাছের যেমন রুট গ্রোথ হচ্ছে, ঠিক তেমনই গাছের ফলন বাড়ছে, ফলের কোয়ালিটি ডেভেলপ করছে এবং ফলের আকার বাড়ছে। তাই মাইক্রোরাইজা অবশ্যই আমাদেরকে ব্যবহার করতেই হবে, সেটা ছাদ বাগানে তো অবশ্যই করুন, চাষে আরও বেশি করে এই মাইক্রোরাইজা ব্যবহার করতে হবে। তৃতীয়ত, গাছের সাথে খাবার আদান প্রদান করে এই মাইক্রোরাইজা। একটু আগেই আপনাদের বললাম বিভিন্ন পুষ্টিমূল্যগুলো মাইক্রোরাইজা গাছকে প্রদান করে, যেগুলো মাটির মধ্যে স্থিতিশীল অবস্থায় ছিল সেগুলোকে ভেঙে মাইক্রোরাইজা গাছকে খাবার প্রদান করে। আর এর বদলে গাছ মাইক্রোরাইজাকেও গ্লুকোজ বা খাবার দেয়। যেহেতু মাইক্রোরাইজার মধ্যে কোনো ক্লোরোফিল থাকে না, ফটোসিনথেসিস প্রক্রিয়া চালাতে পারে না, তাই খাবারের জন্য সম্পূর্ণভাবেই মাইক্রোরাইজা গাছের উপরে নির্ভরশীল। তবে দর্শক বন্ধুরা, এটাও জানতে হবে এর জন্য কিন্তু গাছের ক্ষতি একদমই হয় না। চতুর্থত, মাইক্রোরাইজা ব্যবহার ফলে মাটি আরও ভালো থাকে। মাইক্রোরাইজা মাটির মধ্যে জালি বা নেটওয়ার্ক তৈরি করে, এর ফলে মাটির গঠন আরো উন্নত হয়, মাটি আরো উর্বর থাকে, মাটির মধ্যে আর্দ্রতা বজায় থাকে এবং শুষ্ক ওয়েদারেও মাইক্রোরাইজা গাছকে স্ট্রেস পড়তে দেয় না। এর ফলে গাছের রুট যেমন ভালো থাকে, গাছের রুট শোকায় না, গাছ আরো ভালো থাকবে। শুষ্ক ওয়েদার বা নতুন গাছ যখন আপনি বসাবেন, খুব সহজেই সেই মাটিতে গাছ সম্পূর্ণভাবে ভালোভাবে সেট হয়ে যাবে। 5 নম্বর পয়েন্টে বলবো, এই মাইক্রোরাইজা ব্যবহারের ফলে রুট আরো হেলদি থাকে, রোগ মুক্ত থাকে। মাইক্রোরাইজা
আমাদের গাছের মূলের চারিপাশে একটা জালি বা শিকড়ের মতো একটা প্রোটেকশন জোন তৈরি করে। এর ফলে ব্যাড ফাঙ্গাস যেগুলো রুটকে ক্ষতি করে সেই ধরনের ফাঙ্গাস জন্মাতে পারে না। এর ফলে রুট রট হয় না, গাছের রুটগুলো ব্যাড ফাঙ্গাসে আক্রান্ত হয় না, গাছ ভালো থাকে। মাইক্রোরাইজা ব্যবহারের ফলে মাইক্রোরাইজা গাছকে যেমন অতিরিক্ত পুষ্টিমূল্য প্রদান করছে, এই জন্য আমাদের রাসায়নিক সারের উপরে আমাদের নির্ভরশীলতা অনেকটা কমবে এই মাইক্রোরাইজা ব্যবহারের ফলে। তাহলে বলা যেতে পারে মাইক্রোরাইজা ব্যবহার করলে আমাদের চাষের খরচ আরও অনেক কমবে। এবং সর্বশেষে বলবো, মাইক্রোরাইজা যখন আপনি নতুন গাছের লাগানোর ক্ষেত্রে ব্যবহার করবেন, মাইক্রোরাইজা গাছকে ট্রেস ফিল কম করাবে এবং নতুন মাটিতে গাছকে সেট করতে সাহায্য করবে। এবং মাইক্রোরাইজা ব্যবহারের ফলে নতুন মাটিতে গাছ খুব সহজে ভালোভাবে বেড়ে উঠবে। তাহলে বুঝতেই পারলেন আমরা কেন মাইক্রোরাইজা ব্যবহার করব। এবং সর্বশেষে আপনারও নিশ্চয়ই মনে হচ্ছে মাইক্রোরাইজারটা অবশ্যই আমাদের ছাদ বাগানে কিংবা যারা চাষ করছেন চাষের ক্ষেত্রে এই মাইক্রোরাইজারের ব্যবহার আরও বাড়াতে হবে, গাছকে ভালো রাখতে গেলে বা চাষের খরচ কমাতে গেলে বা চাষের ফলনটা আরও বেশি আনতে গেলে বা ফলের কোয়ালিটি আরও ডেভেলপ করতে গেলে। চলুন এবার দেখে নেওয়া যাক এই মাইক্রোরাইজাটা আমরা কিভাবে ব্যবহার করব এবং কোন সময় ব্যবহার করব, কি পরিমাণে ব্যবহার করব। এবার চলুন আলোচনা করা যাক এই মাইক্রোরাইজাটা আমরা কখন ব্যবহার করব। যখন নার্সারি থেকে আপনারা গাছ কিনে নিয়ে আসবেন, এরকম ছোট টবে লাগাবেন, এই মাটি তৈরির সময় অবশ্যই মাইক্রোরাইজা ব্যবহার করুন। যখন আপনারা কোনো গাছ নতুন টবে, ধরুন এই গ্রো ব্যাগে সেট করবেন, এই গ্রো ব্যাগে যখন আপনি রিপোর্ট করবেন, এই রিপোর্ট করার সময় অবশ্যই মাইক্রোরাইজা ব্যবহার করুন। যখন আপনি লেবুর গাছ, কাঁঠালের গাছ বা কোনো ফসল লাগাচ্ছেন সেই সময় জমি তৈরি করার সময় অবশ্যই মাইক্রোরাইজাটা আপনি ব্যবহার করুন। এছাড়া বড় ফলের বাগান কিংবা এই রকম যেগুলো বড় ম্যাচিওর হয়ে গেছে এই রকম গাছে অবশ্যই মাইক্রোরাইজা ব্যবহার করতে হবে। বছরে 3 বার মাইক্রোরাইজা আমি ব্যবহার করি। আমি যেটা করি, গরমের শুরুতে অর্থাৎ বসন্তকালে একদম শীত চলে যাবে, গরম শুরু হবে, গাছে যখন আমরা খাবার দেব সেই খাবার দেওয়ার সময় গাছে একবার মাইক্রোরাইজা ব্যবহার করি। তারপরে আবার করব বর্ষা আসার ঠিক আগে। আমি আমার লেবু বাগান, কাঁঠাল বাগান কিংবা এই বড় গাছগুলিতে বর্ষা আসার আগে একবার মাইক্রোরাইজা ব্যবহার করব এবং বর্ষা চলে যাওয়ার পরে পুজোর আগে আগে অক্টোবর মাসে আর একবার মাইক্রোরাইজা ব্যবহার করা যেতে পারে। মাইক্রোরাইজা তাহলে কতটুকু পরিমাণে ব্যবহার করব? আমি যেটা করে থাকি, এই 10 ইঞ্চি টবে লাগানোর জন্য আমি মাত্র 10 গ্রাম মাইক্রোরাইজা ব্যবহার করে থাকি। এই বড় গ্রো ব্যাগে যখন আমি এই গাছগুলো শিফট করেছিলাম, আমি এক একটা গাছে 20-25 গ্রাম করে মাইক্রোরাইজা ব্যবহার করেছি। এবং যখন আমি ছোট গাছ, কাঁঠালের গাছ হোক, পেয়ারার গাছ হোক বা লেবু গাছ হোক, মাটিতে লাগাবো, গর্ত খুঁড়ে যখন লাগাই তখন ছোট ছোট গাছের ক্ষেত্রে আমি 20-25 গ্রাম মাইক্রোরাইজা গর্তের মধ্যে, গর্তের মাটির সাথে মিশিয়ে গাছটা লাগাই। আর যখন বড় গাছ, যেগুলো আমার ধরুন 2 বছর 3 বছরের লেবু গাছ বা কাঁঠাল গাছ আছে, সেই গাছগুলিতে আমি 100 গ্রাম করে মাইক্রোরাইজা ব্যবহার করি। আর যদি কোনো লিকুইড মাইক্রোরাইজা ব্যবহার করি সবথেকে বেটার হবে। আপনারা যে কোম্পানির মাইক্রোরাইজা ব্যবহার করছেন সেটা একটু দেখে নেবেন কি ডোজে দেওয়া আছে। সাধারণত 4 গ্রাম মানে 4 ml বা 5 ml করে 1 লিটার জলে মিশিয়ে ব্যবহার করতে হয়। আরও ভালোভাবে এক একটা কোম্পানি এক এক রকম ডোজ থাকে, একটু আপনারা কোম্পানির গায়ে যে প্যাকেট আছে সেখানে নিশ্চয়ই লেখা থাকবে, সেই ডোজটা দেখে ব্যবহার করবেন। আমি ছাদে গাছ করি প্রায় 15-16 বছর আগে থেকে। প্রথমে আমি মাইক্রোরাইজার ব্যবহার সম্বন্ধে জানতাম না। যখন থেকে এই মাইক্রোরাইজার ব্যবহার সম্বন্ধে জানলাম এবং নিজে ব্যবহার করতে শুরু করলাম, তারপরে দেখুন আমার গাছের রঙই যেন বদলে গেছে, পাতার কালারই যেন বদলে গেল, গাছের হেলথই বদলে গেল। আপনাদেরকেও এই মাইক্রোরাইজা ব্যবহার করতে হবে গাছকে আরও ভালো রাখতে এবং গাছের গ্রোথকে আরও ডেভেলপ করতে, ফলন বাড়াতে, ফলের সাইজ বাড়াতে।
তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাইকে ভালো থাকবেন।